প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এরপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আজকে যেহেতু হচ্ছে শনিবার, তো ওই জন্য আজকে হবে সম্পূর্ণ নিরামিষ। তো নিরামিষের মধ্যে আজকে বানাবো হচ্ছে লাউয়ের ঘন্ট। তো ওই জন্য বিউলির ডালের বড়িগুলো বেশ লাল লাল করে আমি ভেজে তুলে রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আলুগুলো যাতে একটু ভালো করে ভাজাটা হয়ে যায়। তো আলুগুলো যেই লাল লাল হয়ে আসবে তখন আমি ওর মধ্যে লাউটা দিয়ে দেবো। তো 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখো আলুটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এরপর ভালো করে নেড়ে চেড়ে আমি ওতে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। আজকে লাউটা বেশ কচি ছিল, বেশ ভালো ছিল খেতে। তো লাউটা দিয়ে নেড়ে চেড়ে, আগেই তো লবণ হলুদ দিয়ে দিয়েছি, তো নেড়ে চেড়ে এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো। লাউ থেকে তো পুরো জল বেরোবে, ওই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিচ্ছিলাম আর কি, যে লাউটা সেদ্ধ হয়েছে কিনা। তো এখনও লাউটা সেদ্ধ হয়নি পুরোপুরি, তো ওই জন্য আরও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা একদম সিম্পল একটা রান্না, কিন্তু খেতে হবে একদম অসাধারণ, একেবারে খুবই ভালো লাগে খেতে। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা, আর তার সাথে দিচ্ছি জিরে গুঁড়ো। টমেটোটা আর কাঁচা লঙ্কাটা গ্রেট করে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে নেড়ে চেড়ে এখন মোটামুটি লাউটা সেদ্ধ হয়ে এসছে, 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ সেদ্ধ হলেই হয়ে যাবে। তো আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা খুলে এরপর একটু শুকনো শুকনো করে লাউটা নামিয়ে নেব। এরপর ওই যে বড়িগুলো ভেজেছি ওই বড়িগুলো দিয়ে দেবো। কিছুগুলো বড়ি আমি ভেঙে দিয়েছি, এতে বেশ ভালো লাগে খেতে। তো নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। তো কার কার ভালো লাগে এই রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও, আর কে কে এইভাবে বানাও কমেন্টে জানিও। তো একদম আমাদের তৈরি নিরামিষ লাউয়ের ঘন্ট। আর শেষে দিয়ে দেবো অল্প করে ধনেপাতা। ব্যাস রেডি। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের মেনুতে আজকে কী ছিল ওটাও কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকেই ভালো রেখো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।